মোদি এখন পেঁয়াজ আর আলু পচাইতেছে ভারতের বস্তি বস্তি গোবর হওয়া যাইতেছে, মোদিও আনে গোবর খাইতেছে, গরুর গোবর খাইতেছে মোদি। হ্যাঁ, চুনা চুনা খায়, আর এক এমপি খায় চুনা। ওরা চুনার গোবর এই হচ্ছে প্রধান খাদ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো। আর আপনারা কিন্তু জানতে পারছেন ইন্ডিয়া থেকে কিন্তু কিছুই আসতেছে না। আর এদিকে কিন্তু পেঁয়াজ কিন্তু পচে যাচ্ছে, ইন্ডিয়ার পেঁয়াজ সেরকম পচে যাচ্ছে, তারা কিন্তু সেরকম দামও পাচ্ছে না। আর এদিকে দর্শক, আলু কিন্তু পচে যাচ্ছে ইন্ডিয়ার। আর আমাদের দেশে যে আলু আছে, দেশে প্রচুর পরিমাণে আলু আছে, এদিকে রসুনও কিন্তু আছে। আর ইন্ডিয়ান রসুন বাংলাদেশে আসলেও সেই রসুন কিন্তু খাচ্ছে না। তা দর্শক, এদিকে বাজার কেমন আছে দেশি রসুন এবং আলু পেঁয়াজের সেটা আমরা জানবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে রসুন আছে, সেটার দাম কেমন আছে সেটা জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বেচা কিনার কি অবস্থা? বেচা কিনা কম। কম। এই যে আমরা যে রসুন দেখতে পাচ্ছি, এটা কত করে যাচ্ছে? এটা 220। 220 টাকা কেজি। 220 টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কুয়া রসুন আছে, এটার বাজার সবচেয়ে ভালোটা কত করে যাচ্ছে? সবচেয়ে ভালোটা হচ্ছে 205। 205 করে যাচ্ছে না বর্তমান বাজারে, 205। আর যেটা সবচেয়ে যে সরাসরি বড় আছে ব্র্যান্ডের মাল, এটা এটা হচ্ছে 227, 25। 227, 225 করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আর এই কোয়াটার কত দাম যাচ্ছে? 205 টাকাই। 205 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে না বর্তমানে। তাহলে আপনার রসুনের চাহিদাটা কেমন? চাহিদা একটু এখন কম, শীতের সময় সিজন শেষের দিক, জি জি গাছ বাড়া যাচ্ছে রসুনের। জি জি। তাহলে নতুন রসুন কতদিন লাগবে আসতে? আর 20 দিন। আরো 20 দিন, আরো 20 দিনের মতো সামনের মাসের বেতনে কিছুটা দেখা দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু সেই বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু ভালোই অনেক বিক্রি হচ্ছে। তা বর্তমান বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো। এদিকে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আলু নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো। আপনি কোথা থেকে আসছিলেন? বুটবাজার থেকে। তা আলু নিতে আসছেন? আলু নিতে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এগুলো সবই নতুন আলু। এই যে আমাদের এই কাকা আছে, কাকাও কিন্তু আলু নিতে এসেছে এদিক দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন আপনি? আমি অর্ডিনেন্স থেকে। তা আলু নিতে আসছেন? আলু নিতে আসছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলুগুলা, এইগুলা কিন্তু সবই নতুন আলু। এই নতুন আলুর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। তা আজকের বাজারে কেমন দামে আলু বিক্রি হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। ভাই আলু তো ভালোই বিক্রি হচ্ছে। হ্যাঁ, ভালো বিক্রি হচ্ছে। এই যে আপনার কাছে দেখতে পাচ্ছি এটা তো 7 ডায়মন্ড। এটা অরিজিনাল ডায়মন্ড। অরিজিনাল ডায়মন্ড। এটা কত করে যাচ্ছে? এটা 22 টাকা কেজি। এটা হচ্ছে 22 টাকা কেজি। আর এটা 20 টাকা কেজি। 7টা 20 টাকা। এটা হচ্ছে 7 ডায়মন্ড। এটা 20 টাকা কেজি দরে যাচ্ছে। আর লাল কাটিলাল স্টিক 21 টাকা কেজি। 21। এই আলুগুলা কোথা থেকে আসতেছে? ওই একটা রংপুর, বগুড়া, রাজশাহী। রংপুর, বগুড়া, রাজশাহী থেকে আসতেছে। আর একটা আছে কুড়িগ্রাম। আর কোনটা কুড়িগ্রাম? এটা ওই লালটা। এর লালটা হচ্ছে কুড়িগ্রাম থেকে আসতেছে বর্তমানে না। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ, তা পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তাই পেঁয়াজ গুলা কোথা থেকে আসতেছে সেটাও কিন্তু জানবো। আর এই যে পেঁয়াজ কিন্তু মাপা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই যে ভাইজান হচ্ছে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কোথায় নিয়ে যাবেন? এটা জামালপুর 4 সড়ক। জামালপুর 4 সড়কে নিয়ে যাবেন। এই গাজীপুর চৌরাস্তা থেকে, জি জি, বাইপাস থেকে। ধন্যবাদ। আর এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভাইজান এসেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আসসালাম। এই যে আপনি তো পেঁয়াজ নিতে এসেছেন না? জি। পেঁয়াজ নিতে এসেছেন, কোথা থেকে আসছিলেন? ভাওয়াল মির্জাপুর, গাজীপুর। এই ওদিকে কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি না, মোটামুটি বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক এদিকেও কিন্তু এই যে দেখুন এই যে এদিকেও কিন্তু পেঁয়াজ আছে।
এই পেঁয়াজ গুলা কোথা থেকে আসতেছে সেটা হচ্ছে জানিয়ে দেবো, আর কেমন বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তা বর্তমানে কিন্তু এই এই পেঁয়াজ গুলা বেশি চলতেছে। এইগুলা এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা কোথা থেকে আসে, এটা কিন্তু বড় সাইজের পেঁয়াজ। দেখুন এইগুলা হচ্ছে সবই বড় সাইজের পেঁয়াজ। এই যে এই সাইডেও যে আছে এটাও কিন্তু বড় সাইজের পেঁয়াজ। তা বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো। চাচা এই যে আপনি আসছেন কোথা থেকে? রাজশাহী জেলা বাগা থানা। রাজশাহী জেলা বাগা থানা না? বাগা আপনার পেঁয়াজের আমদানি কেমন? আমদানি ভালোই। ভালোই আছে। 1 বিঘা চাষ করতে, জমি চাষ করতে কত টাকা খরচ হয় ওইদিকে? বাগা কি চরে? হ্যাঁ চরে। চরে। 1 বিঘা জমি চাষ করতে 1,30,000 খরচ হয়। 1,30,000 টাকা খরচ হয়ে যায়। আর একটু ডেঙ্গায় চাষ করতে কত টাকা খরচ হয়? ডেঙ্গা এরকম হয়। এরকমই খরচ হচ্ছে না? সার ওষুধের দাম তো আর কমে নাই। না, সার ওষুধের দাম বাড়তি। দামটা বাড়তি। পেঁয়াজের দাম এখন যা আছে তার চেয়ে কি একটু বেশি হলে আপনাদের ভালো হয় নাকি? একটু বেশি হলে ভালো হয়। আর একটু বেশি হইলে আপনাদের জন্য ভালো হয় না? 60 টাকা কেজি বেচতে পারলে ভালো হয় আমাদের। 60 যাই টাকা হোক, কেজি। কিছু আসবে। জি জি, 60 টাকা কেজি বাজারে বিক্রি। বেচলে বহুটা ক্ষতি হবে এবারে। আপনি হচ্ছে এখানে কোন ঘরে আসছেন? হাসানের ঘরে। হাসান ভাইয়ের ঘরে, ঈশ্বরদী বাণিজ্যালয় না? হ্যাঁ, ঈশ্বরদী এই যে বাণিজ্যালয়। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মেসাস হ্যাঁ। ঈশ্বরদী বাণিজ্যালয় আমরা আছি। তাজ বাণিজ্যালয়, ঈশ্বরদী তাজ বাণিজ্যালয় না? এখানে পেঁয়াজ নিয়ে আসেন। হ্যাঁ, এখানে পেঁয়াজ নিয়ে আসি। ধন্যবাদ আপনাকে। দর্শক এই যে যে পেঁয়াজ গুলো আছে, আবার কাটি পেঁয়াজও কিন্তু আসতেছে। এই যে ছোট্ট জাতের যে পেঁয়াজটা, এই পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জানিয়ে দেবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই বেচা কেনার কি অবস্থা? বেচা কিনে আজকে একটু কম, শুক্রবার দেখা। জি জি জি, শুক্রবার দেখে আজকে একটু জি, জি। কম যাচ্ছে। অনেক তাই কম। আমাদের এই যে ঈশ্বরদী থেকে তো বেশি পেঁয়াজ আসতেছে না? ঈশ্বরদীর পেঁয়াজ আমাদের ঘরে নাই, অন্যান্য ঘরে আছে। জি জি জি। ঈশ্বরদী শেষ পর্যায়ে, ওই ঈশ্বরদীর পেঁয়াজ আর হয়তো 1 সপ্তাহ আসতে পারে। এক সপ্তাহ হ্যাঁ, আসতে তারপরে পারে। ঈশ্বরদী আর শেষ হয়ে যাবে। আমরা তো জানতে পেরেছি ঈশ্বরদীর পেঁয়াজটা 40 টাকা, 41 টাকা, 39 টাকা বিক্রি হচ্ছে। জি, জি। আর এই পেঁয়াজ গুলা কোথা থেকে আসতেছে? এটা বাঘা, এটা কুষ্টিয়ার পেঁয়াজ। এটা হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ না? জি, কুষ্টিয়া। এটা কুষ্টিয়ার পেঁয়াজ। এটার দাম কেমন যাচ্ছে আজকে? 40-39 বাজার। 40 থেকে 39 টাকা বাজার যাচ্ছে। 40 থেকে 39। আর এইখানে যে পেঁয়াজটা আছে দেখতে পাচ্ছি, যে একটু বড় সাইজের, এগুলা কোন জায়গার? এগুলা বাঘাচরের পেঁয়াজ, এগুলা 42-43 এরকম। 42-43 করে যাচ্ছে। সাপ্লাই বাছাই পেঁয়াজ। এটা হচ্ছে সাপ্লাই বাছাই পেঁয়াজ। জি। আর এই যে কাটি পেঁয়াজও কাটি আসতেছে। 23 টাকা 25 টাকা বিক্রি হয়, 23-25। 23 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আমি 25 টাকা বেচছি সব। কাটি পেঁয়াজ, ছোট কাটি পেঁয়াজ, ছোট কাটি সব 25 টাকা ছোট বেচছি। কাটি পেঁয়াজ। দর্শক এদের দামই কিন্তু সবচেয়ে কম। সবচেয়ে কম কাটি পেঁয়াজ সবচেয়ে 25 টাকা কম কেজি। কাটি পেঁয়াজ 25 টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে। আর আপনার পিছনে যে পেঁয়াজটা আছে এটা কোথা থেকে এটা আসছে? বাঘাচরের পেঁয়াজ। এটা কত করে এটা যাচ্ছে? 40 টাকা কেজি। এটা হচ্ছে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। তা ভালোই তো বিক্রি হচ্ছে। মোটামুটি আছে বেচা কিনা। মোটামুটি শুক্রবার নাহলে ভালো বেচা কিনা মাল বিক্রি করাই হচ্ছে। যায়। আর এই যে এই পেঁয়াজটা যে নামতাছে। দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসছে? এটা বাঘাচরের পেঁয়াজ। এটাও হচ্ছে বাঘার চরের পেঁয়াজ না? জি। ভালো বড় বড় সাইজের। খুব ভালো পেঁয়াজ তা এগুলো। next এগুলা size এর কত করে যাচ্ছে? এগুলো 40-39, 40-39। 40-39 এরকম বিক্রি হচ্ছে। তারপরে ওই পাশের যে লটটা দেখতে পাচ্ছি, ওরা 40 টাকা বেচলাম, মতিন মার্কা 40 বেচলাম। এটা হচ্ছে মতিন মার্কা 40 বিক্রি করেছেন। জি জি। 40 বিক্রি করেছেন। আবার এই যে এই ট্রাকেও তো এক ট্রাকে যে দাঁড়িয়ে আছে, ওইটা নামবে নামতেছে। পেঁয়াজ ঘরে। জি জি, এই যে এইগুলা তো এই যে নামতেছে না? জি জি, নামতেছে। নামতেছে, তার করা হচ্ছে। তা বর্তমানে যে দামটা আছে, এই দামে কি কৃষকরা খুশি? কৃষকটা তো খুশি কোনোদিনই হতে পারে নাই। জি জি জি। কারণ ব্যয়বহুল টাকা লস হবে, পার বিঘাতে 50,000 সর্বনিচে। জি, তো জি। উপরে কিছু হবে, বুঝছেন? কিছু উপরে হবে। আর কাস্টমার যদি এর উপরে না খায়, কিছুই করার নাই। এই পেঁয়াজে জি, একটু জি, কমে বেচা লাগতেছে। একটু কমে বিক্রি টার্গেট করছে। ছিল যে বাজার 42 টাকা যাইতে পারে, কিন্তু বাজারে লোক নাই। জি, বাজারে লোক হচ্ছে কম, আমদানি বেশি মোটামুটি লোক ভালোই কম। আছে। হ্যাঁ, মোটামুটি আমদানি আছে, বেচা কিনা কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আপনাকে দর্শক ধন্যবাদ। আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।